আজকে তুমি তোমার সন্তানের জন্যই তো সুদ খাইলা, সন্তানের জন্যই তো ঘুষ খাইলা, বিবি বাচ্চার জন্যই তো হারামের টাকা দিয়ে বাড়ি বানাইলা। আজকে এই বিবিরে তুমি দেয়া দাও, আজকে এই বাচ্চারেই তুমি দেয়া দাও, আজকে এই ভাইরেই তুমি দেয়া দাও। দুনিয়াতে এদের জন্যই তো আমাদের এত কিছু, দুনিয়াতে এদের জন্যই তো আমাদের এত কিছু। ওই দিন আমাদের সবাইকে পেশ করেও কোনো লাভ হবে না, ওই দিন আল্লাহর সামনে এদেরকে পেশ করে কোনো লাভ হবে না। দুনিয়াতে এদের জন্যই আমরা সব কিছু করলাম, আখিরাতে লাথি দিয়ে এদেরকে ফেলে দেওয়া হবে, এদেরকে ফেলে দিয়ে বলা হবে আল্লাহ এদের কারণেই তো এত কিছু করেছিলাম, এদের নিয়ে যান, এদের নিয়ে যান, বিনিময়ে আপনি আমার একটু হেফাজত করিয়া লন। আল্লাহ বলবেন কাল্লা না 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 ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া। আল্লাহ বলবেন ওই যে দেখো প্রজ্বলিত অগ্নিশিখা, নাযাআতাল লিশশাওয়া, যেটা চামড়াকে উঠিয়ে দিবে, চামড়াকে তোমার পুড়িয়ে শেষ করে তোমার শরীর থেকে উঠিয়ে দিবে। কঠিন ওই দিনে, পেরেশানির ওই দিনে আল্লাহর নবী বলেন উম্মত, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ বড় আরামে রাখবেন। মেশকের টিলার উপর তারা খেলাধুলা করবে, মেশকের টিলার উপর তারা আনন্দ সময় পার করবে। ওই কঠিন পরিস্থিতির ময়দানে মানুষেরা হাহুতাশ করবে। তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর মানুষ সবাই যখন পেরেশান, আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর মানুষ ওই সময়ে মেশকের টিলায় আনন্দে সময় পার করবে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা, এই তিন শ্রেণীর মানুষ হলো, ও বন্ধু, এক নম্বরে হলো যে কোরআন শিখে, যে কোরআন পড়ে, যে কোরআন বুঝে। কোরআন হলো ইলমুল ওয়াহি, কোরআনের নামই হলো ইলমুল ওয়াহি। আজকে সমাজে তো ফিতনা, তার কারণ হলো ইলমের ওয়াহি আমার ভেতরে নাই, ইলমের জ্ঞান আমার ভেতরে নাই, ইলমের ওয়াহির সাথে আমার কোনো সম্পর্ক না থাকার কারণে আজকে সমাজে এত ফিতনা। আমরা পাবলিকরা বলি হুজুরেরা এত দল, উনি এক কথা, উনি এক কথা, উনি এক কথা, আমরা যাব কোন কোন পথে? ও ভাইরা, কোন ইমাম সাহেবকে আপনি এই পেরেশানিতে পাবেন না, কোন ইমাম সাহেব এই কথা বলে না, কোন আলেম সাহেব এই কথা বলে না। ও অমুক আলেম এই দিকে, অমুক আলেম এই দিকে, অমুক বড় হুজুর ওই দিকে, অমুক বড় হুজুর ওই দিকে, আমি যাবো কোন পথে? কোন আলেম এসব বলেন না, কারণ তারা মোটামুটি জ্ঞান হয়ে গেছে। বাজারে গেলে কোনটা জিতা মাছ, কোনটা সজাগ মাছ, কোনটা বরফ দেয়া মাছ, এটা সম্পর্কে যে জানে, সে মাছ থেকে কি বাজার থেকে যে কোনো মাছ আনবে নাকি ভাই? বলেন সুবহানাল্লাহ, কথা বুঝেন নাই? যে মাছ চিনে, বরফের মাছও চিনে, তাজা মাছও চিনে, শুকনা মাছও চিনে, পচা মাছও চিনে, ভালো মাছও চিনে, এরকম চিহ্নওয়ালা ব্যক্তি বাজার থেকে যে কোনো মাছ নিয়ে এসে পড়বে? জুড়ে কোন যে কোনো মাছ আনবে? চিন্না, সে তো জানে, সে হাত দিলেই বুঝতে পারবে এটা ভালো না গন্ধ না সুন্দর না কি, সেটা হাত দিলেই বুঝতে পারবে, সেটা আনতে যাবে কেন? তো ইলম সম্পর্কে, দিন সম্পর্কে, ইসলাম ও ইনসানিয়ত সম্পর্কে যাদের জ্ঞান আছে, এরকম জান্নাওয়ালা কোনো মানুষ, এরকম জান্নাওয়ালা কোনো মানুষ যে কোনো জিনিস আনবে না, যে কোনো জিনিস আনবে না। তাহলে আমাদের সমস্যা কোথায়? ওই যে আমরা জানি না, না জানাটাই আমাদের মূল সমস্যা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ইলমের সাথে এবং ইলমের ধারক বাহক উলামাদের সাথে আমরা সম্পর্ক তৈরি করতে রাজি আছিনি? রাজি আছিনি? একটা ঘটনা তো আমি প্রায় বলি, একটা ঘটনা তো আমি প্রায়ই বলি যে ইলম নাই দেখে আজকে সমাজে ফিতনা। ইলম নাই দেখে, ইলম তো বহু বড় জিনিস, বহু উঁচা জিনিস, ওই একেবারে গভীর থেকে আপনি ইলম অর্জন করবেন, এটা এখন এই বসে সম্ভব না। অন্তত নামাজ, রোজা, হজ, যাকাত চালানোর মতো, ফরজ জিম্মাদারি আদায় করার মতো ইলম অর্জন করার ইচ্ছা আমাদের আসেনি? আসেনি আমাদের সবার? তো ইলম যেই জায়গার মধ্যে এশাআত হয়, প্রচার প্রসার হয়, এরকম কয়েকটা জায়গার একটা হলো, হয় সাবাই মক্তব, মসজিদের মক্তব থেকে এই ইলমের প্রচার হয়, অথবা মাদ্রাসা থেকে এই ইলমের প্রচার হয়, ইলমে ওয়াহি প্রচার হয়, অথবা পীর সাহেবদের খানকার মাধ্যমেও এই ইলমে ওয়াহির খেদমত হয়।
এবং মাদ্রাসা মাধ্যমে হয়, আর এই যে একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা, এটার মাধ্যমেও ইলমে ওয়াহির প্রচারের একটা মাধ্যম হিসাবে গণ্য করা হয়। মেরে মুহতারাম, তো ইলমুল ওয়াহি দুনিয়াতে টিকে থাকার জন্য ইলমুল ওয়াহির প্রচার কেন্দ্র যেগুলা, এগুলাকে টিকায়া রাখাও দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উম্মতের জন্য আপনার পক্ষ থেকে, উম্মতের জন্য আমার পক্ষ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিয়া হলো ইলম শিখা, ইলম অন্যকে শিখানো। ইলম নিজে শিখা, ইলম অন্যকে কি করা ভাই? শেখানো, সবচেয়ে বড় হাদিয়া। এজন্য আল্লাহর নবী বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, মিন সাদাকাতিন জারিয়া ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি। সাদকা জারিয়ার তিনটা লিস্ট আল্লাহর নবী বয়ান করেছেন। এর মধ্য থেকে একটা হলো ওই উপকারী ইলম, ওই উপকারী ইলম, অর্থাৎ আল্লাহ প্রদত্ত ইলমুল ওয়াহি, ওয়াহির ইলম, যেটা উম্মতকে আখিরাতের দিকে নিয়ে যায়, উম্মতকে আল্লাহর দিকে নিয়ে যায়, উম্মাহকে জান্নাতের দিকে নিয়ে যায়, উম্মাহকে হকের দিকে নিয়ে যায়, উম্মাহকে ঈমানের দিকে নিয়ে যায়, উম্মাহকে বাতিল পথ থেকে আলাদা রাখে, উম্মাহকে গুমরাহ রাখে, উম্মাহকে নষ্ট হয়ে যাওয়া থেকে আলাদা রাখে। যেই ইলম, ওই উপকারে ইলম যদি কেউ বহন করে, আল্লাহর নবী বলেন বহন করনে ওয়ালা, শিখনে ওয়ালা, মরার পরেও, দুনিয়াতে থাকতেও, এমনকি মরার পরেও সে অনবরত তার নামায়ে আমলে এর কারণে সওয়াব পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। ইলমের মর্যাদা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আল্লাহর নবী বয়ান করেন, উম্মত তিন কোয়ালিটির মানুষ যারা পেরেশানগ্রস্ত মুহূর্তে একটা সাদৃশ্য, একটা টিলার মধ্যে আরামে সময় পার করবে। এই তিন শ্রেণীর প্রথম শ্রেণী হলো যারা কোরআন শিখে, যারা কোরআন বুঝে, আর আরেকটা রিওয়ায়াতের সাথে আরেকটা কথা জড়িত আছে, যারা উম্মতের সন্তুষ্টি নিয়ে ইমামতি করে। 2 নম্বর যারা মানুষকে নামাজের দিকে আহ্বান করে। 3 নম্বর ওই ব্যক্তি যার উপর মহলের মানুষেরা এবং যার অধীনস্থ মানুষেরা তার ব্যাপারে খুশি।